মানুষ অনেক বড় একটা স্বপ্ন নিয়ে বিয়ে করে একটা সুন্দর সুখের সংসারের জন্য, সুন্দরভাবে জীবন নির্বাহ করার জন্য। এই যে মানুষের সুন্দর স্বপ্ন, সুখের স্বপ্ন, এটা সবসময় শেষ পর্যন্ত সুন্দর বা সুস্বপ্ন হিসেবে থাকে না। অনেক সময় নানা কারণে, নানা বাস্তবতায় এটা দুঃস্বপ্নে পরিণত হয়। একসাথে থাকার স্বপ্ন নিয়ে যে জীবন শুরু করেছিল, সেই জীবন একটা পর্যায়ে এনে থামিয়ে দিতে হয়, অর্থাৎ তাকে ডিভোর্স বা তালাক নিতে হয়। আমরা কেউ কখনো চাই না মানুষের জীবনে এই ধরনের ঘটনা ঘটুক, কিন্তু আমরা না চাইলেও অনেক সময় এই কঠিন সিদ্ধান্ত মানুষকে নিতে হয়, অর্থাৎ তাকে তালাক বা ডিভোর্স দিতে হয়। এই ডিভোর্স বা এই তালাক দিতে গিয়েই অনেকেই নানান সময় নানান ধরনের ঝামেলায় পড়েন। যাতে একটা ডিভোর্স সুন্দরভাবে সম্পাদন করা যায়, কোনো ধরনের ঝামেলা না হয়, কিভাবে কি করলে সুন্দরভাবে সম্পাদন করতে পারবেন, সেই নিয়েই আজকে আমাদের ভিডিও। আজকে আমাদের ভিডিওর বিষয়, আপনি ডিভোর্স কিভাবে দিবেন বা তালাক কিভাবে সম্পাদন করবেন। ভিডিও শুরুর আগে আরেকটা কথা বলে রাখি, তালাক বা এই ধরনের অর্থাৎ মানুষের যে দৈনন্দিন জীবনের যে ঘটনাগুলি, মানে পার্সোনাল ল, অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনের যে ঘটনাগুলি এখনোই মানুষের ধর্মীয় আইন দ্বারাই পরিচালিত হয়। আজকে আমরা ডিভোর্স যাদেরকে নিয়ে আলোচনা করব তারা হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী, অর্থাৎ মুসলিম ধর্মাবলম্বীরা কিভাবে কি পর্যায়ে ডিভোর্স বা তালাক দিবেন। ডিভোর্স বা তালাক জিনিসটা কি? ডিভোর্স বা তালাক জিনিসটা হচ্ছে স্বামী স্ত্রী পরস্পর একসাথে থাকার যে সিদ্ধান্ত নিয়ে সংসার শুরু করছিল, তা থেকে পরস্পর বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যাওয়াকেই সাধারণত তালাক বা ডিভোর্স বলে। এই তালাক বা ডিভোর্স সাধারণত দুইটা পদ্ধতিতে দেয়া যায়। আপনারা মিউচুয়ালি দিতে পারেন, অথবা যেই কোনো এক পক্ষ স্বউদ্যোগেই আরেক পক্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। প্রথমেই বলি মিউচুয়ালি ডিভোর্সটা বা মিউচুয়ালি তালাকটা বা আরবি যেগুলো খোলা তালাক, আপনি কিভাবে সম্পাদন করবেন। খোলা তালাক বা মিউচুয়ালি ডিভোর্স আসলে খুবই সহজ একটা বিষয়। আপনার দুই পক্ষ ডিভোর্স বা তালাকের ব্যাপারে যদি ঐকমত্যে পৌঁছান, দুই পক্ষই একজন অপরকে তালাক দেবেন, অপরজন তালাকটা গ্রহণ করবেন, আপনাদের মধ্যকার বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে গেল। যেই মুহূর্তেই দুইজনকেই তালাক দিলেন, অপরজন গ্রহণ করলেন, সেই মুহূর্তে আপনাদের সম্পর্কটা ছিন্ন হয়ে গেল, বৈবাহিক সম্পর্ক এখানেই শেষ। পরস্পরকে তালাক দিয়ে আপনার নিকটস্থ কোনো একটা কাজী অফিসে গিয়ে তালাকটা রেজিস্ট্রি করে নেবেন, মিউচুয়াল ডিভোর্সে সম্পাদন হয়ে গেল। আপনাদের যদি কোনো সন্তান থাকে বা মধ্যকার কোনো দেনা পাওনা থাকে, তার জন্য হয়তো আপনারা দুইজনের ভিতরে একটা আপোষনামা বা একটা মিউচুয়াল এগ্রিমেন্ট করে নিতে পারেন। যদি সন্তান থাকে, সন্তানটি কিভাবে তার জীবন নির্বাহ করবে, তার খরচ কে কত দিবেন, কার কাছে কতদিন থাকবে, সেই সম্পর্কে একটা আপোষনামা বা একটা মিউচুয়াল এগ্রিমেন্ট করে নিলেই আপনাদের ভবিষ্যতের জন্য বা চিল বা আপনাদের যে সন্তান ওয়েলফেয়ারের জন্য সবচেয়ে ভালো হয়। এখন আসি, একজন ওয়ান সাইড অর্থাৎ এক পক্ষ যদি তালাক বা ডিভোর্স দিতে চান, সেক্ষেত্রে কি করবেন। প্রথমেই যেই পক্ষ তালাকটা দিতে যাচ্ছেন, দেখবেন উনি কি ছেলে না মেয়ে। যদি ছেলে হয়ে থাকেন, ইসলাম ধর্ম অনুযায়ী ছেলেরা সবসময় তালাক দিতে পারেন। আর যদি মেয়ে হয়ে থাকেন, আপনি দেখবেন আপনার বিয়ের সময় যে কাবিন নামাটা হয়েছে, সেই কাবিন নামার 18 নম্বর কলামটা, এই 18 নম্বর কলামে তালাক দেওয়ার জন্য বা তালাক গ্রহণ করার জন্য মেয়েকে ক্ষমতা দেয়া থাকে। ওই 18 নম্বর কলামে যদি আপনাকে ক্ষমতা দেয়া থাকে, এখন আপনি ইচ্ছা করলে তালাক দিতে পারবেন। ছেলে হন বা মেয়ে হন, যিনি তালাক দিতে চাইবেন, তিনি প্রথমেই অপরজনকে তালাক দিবেন, তালাক শব্দের উচ্চারণ করবেন। করার পরে আপনারা মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 এর 7 ধারা মোতাবেক একটি নোটিশ পাঠাবেন। এই নোটিশটা আপনি কাকে পাঠাবেন? এই যে আপনি যে তালাকটা দিলেন, সেই কথাটা উল্লেখপূর্বক 7 ধারা নোটিশটা আপনি চেয়ারম্যান বরাবর পাঠাবেন। এখন যদি আপনার এলাকা ইউনিয়ন পরিষদ হয়, এটা যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে, পৌরসভা হলে অথবা যদি সিটি কর্পোরেশন হয়, তাহলে সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়রের কাছে। মেয়র বা চেয়ারম্যান যখন এই নোটিশটা পাবেন, ও তার আরেকটু বলি, ওই যেই অনুলিপিটা আপনি যেই মূল নোটিশের মূল কপিটা আপনি চেয়ারম্যানের কাছে পাঠালেন, তার একটা অনুলিপি আপনি যদি স্বামী হয়ে থাকেন স্ত্রীর কাছে পাঠাবেন, যদি স্ত্রী হয়ে থাকেন আপনার হাজব্যান্ডের কাছে পাঠাবেন। ওই নোটিশটা পাওয়ার পর চেয়ারম্যানটা সালিশি পরিষদ গঠন করবেন। সালিশি পরিষদ গঠনের পর সেই সালিশি পরিষদ পরপর 3 মাসে 3টা চিঠি বা 3টা নোটিশ আপনাদের দুজনে বরাবরে পাঠাবেন। এই নোটিশ 3টাতেই আপনাকে জবাব দিতে হবে এমন কিছু না, আপনি এখানে উপস্থিত হইতে হবে এমনও কোনো কিছু না। এই নোটিশটা পাঠানোর উদ্দেশ্য আপনাদের মধ্যে একটা আপোষের চেষ্টা করা, যেন আপনারা দুই পক্ষই পুনর্বিবেচনা করতে পারেন আপনাদের তালাক দেওয়ার ব্যাপারটা। এই পরপর 3 মাসে 3টা নোটিশ দেওয়ার পরে আপনারা যদি উপস্থিত হয়ে পুনরায় আপোষ করে বৈবাহিক সম্পর্কে ফিরে যান, আপনাদের তালাক হবে না, আপনারা পুনরায় নতুন করে জীবন শুরু করতে পারবেন অ্যাজ এ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ।
কিন্তু 3 মাসে 3টা চিঠি যাওয়ার পরেও আপনি যদি কোনো রেসপন্ড না করেন, অথবা রেসপন্ড করে এখানে গিয়ে যদি কোনো ধরনের আপোষ মীমাংসা ব্যর্থ হয়, 3 মাস পরে সক্রিয়ভাবে আপনাদের মধ্যে ডিভোর্সটা সম্পাদন হয়ে যাবে। 3 মাস হয়ে যাওয়ার পরে, অর্থাৎ আপনারা যেই তালাকের বা ডিভোর্সের নোটিশটা পাঠালেন, সেই নোটিশ গ্রহণ করার দিন থেকে যদি 3 মাস শেষ হয়ে যায়, এর মধ্যে আপনাদের মধ্যে কোনো আপোষ না হয়, এরপরে আপনার কোনো একটা নিকটস্থ কাজী অফিসে গিয়ে সেই ডিভোর্সটা রেজিস্ট্রি করে নেবেন। রেজিস্ট্রি করার জন্য কাজী সাহেব হয়তো আপনার ডিভোর্স নোটিশটা চাইতে পারেন, আপনার যে চেয়ারম্যান বা যেই মেয়রের বরাবর আপনি যেই নোটিশটা পাঠিয়েছেন ওনারা কোনো ধরনের আপোষ মীমাংসা করতে পেরেছেন কিনা সেখান থেকে একটা সার্টিফিকেট চাইতে পারেন, সেগুলো নিয়ে উনি আপনার ডিভোর্সটা রেজিস্ট্রি করে দেবেন। সংক্ষেপে এই হলো ডিভোর্স বা তালাক দেওয়ার পদ্ধতি। আমরা চাই না আপনাদের কারো জীবনেই এই ধরনের কোনো ঘটনা ঘটুক, কিন্তু তারপরও যদি কোনো কারণে জীবনে রূঢ় বাস্তবতায় যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, আপনারা যেন কোনো ধরনের ঝামেলাপূর্ণ ছাড়াই সুন্দরভাবে সম্পাদন করতে পারে, তার জন্য আমাদের এই ভিডিও। থ্যাংক ইউ সবাইকে।